আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে ডিম দিয়ে আর দুধ দিয়ে পুটিন বানাবো। আর পুটিনটা বানানোর আগে আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি বাটিটার মধ্যে। এখানে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। এই পুটিনটা এত ভালো হয়েছে, সবার কিন্তু অনেক মজাই লেগেছে। আর যেহেতু পুটিনটার সাথে আমি আজকে পাউরুটি দিয়েছি, খুব কম সময়ে পাউরুটিটা 20 মিনিটের মতো সিদ্ধ করে ভাপ দিলে হয়ে যায়, বেশি সময় দেওয়া লাগে না। মাত্র 20 মিনিট সময়ের মধ্যে আমি আজকে এই পুটিনটা বানিয়ে নিয়েছি। ক্যারামেলটা দেখুন চিনিটা গলতে শুরু করার পরে দেখুন ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ লাইক কমেন্টস ফলো করে দিবেন। দেখুন চিনিটা গলে গেছে, ক্যারামেলটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলার উপর থেকে নামিয়ে ফেলবো। চুলার এক পাশে জাল একটু বেশি জলে, আরেক পাশে জাল কম জলে, সমানভাবে জ্বলছে না, তার জন্য ক্যারামেলটা দেখুন এক পাশে হয়ে গেছে, আরেক পাশে কিন্তু হচ্ছে না। তারপর আমার দেখুন ক্যারামেলটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। এর চেয়ে বেশি হতে গেলে কিন্তু এগুলো পুড়ে যাবে, হবে না। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার এগুলোকে নামিয়ে দেখুন পুরা বাটিটার মধ্যে মেলে এবার এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 কাপের মতো দুধ আর ডিম, আর এই পাউরুটিটা দিয়ে আজকে আমি ক্যারামেলটা বানাবো। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি, নিয়ে এগুলোকে 4 টুকরো করে নিয়েছি। প্রথম আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুধগুলো, তারপরে দিয়ে দিচ্ছি ডিমটা। এখানে আমি নিয়েছি 5টা ডিম। আর এই পাউরুটিগুলোকে দেখুন আমি 4 পিস করে নিয়েছি। এবার দিয়ে দিব সবগুলো পাউরুটিটা দিয়ে এত সুন্দর একটা পুটিন হবে না, দেখলে বোঝাই যায় না যে পুটিনটা এত সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন 4 চামচ চিনি, 2 চামচ, 3 চামচ, 4 চামচ দিয়ে দিয়েছি চিনি। তারপরে দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচ দুধের গুঁড়া, দিয়ে এবার এটার ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি মিহির করে নেব। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে, এবার এরপরে ছাঁকনিটা দিয়ে এবার আমি এগুলোকে ছেঁকে নেব। ছাঁকলে হয় কি, পুটিনটার ভিতরে একেবারে মোলায়েম, একদম মসৃণ হয়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এগুলোকে একটা চামচ দিয়ে এবার আমি নাড়াচাড়া করে সবগুলোকে ভালোভাবে ছেঁকে নেব। একটা চামচ দিয়ে এবার এগুলোকে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে সবগুলোকে ভালোভাবে ছেঁকে নেব। দেখুন সবগুলো ছাঁকা হয়ে গেছে, পাউরুটির একটু খোসা রয়ে গেছে, এগুলোকে আমি ফেলে দেবো। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্সটা দিলে হয় কি, মিষ্টির যে ডিমের যে স্মেলটা থাকে ওইটা আর থাকে না, অনেক সুন্দর মিষ্টি একটা গ্রান বের হয়। ভ্যানিলা এসেন্সটা দিয়ে এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি ভাপে বসিয়ে দেবো। দেখুন এভাবে একটু ঝাঁকি দিয়ে নিলে হয় কি, ভিতর আর ভুতভুতেটা থাকে না, ভিতরটা যদি একটু বাতাস থাকে সেটা বেরিয়ে যায়। তারপরে ঢাকনাটা লাগিয়ে এখানে আমি ভাপে বসিয়ে দিয়েছি। এখানে আমি একেবারে হাই হিটে আমি 20 মিনিট ভাপটা দেবো, এর বেশি কিন্তু দেবো না। ভাপ দিয়ে এরপর নামিয়ে রেখে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখেছি, ঠান্ডা করে নিয়েছি একেবারে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে, সবার অনেক পছন্দ হয়েছে, সবাই অনেক মজা করে খেয়েছে। একটা ছুরি দিয়ে চারপাশ কাটিয়ে দেখুন এবার আমি প্লেটটার মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। এবার এটাকে আমি খুব সুন্দর করে ভালোভাবে পিস করে নেব। পাউরুটি দিয়ে এত সুন্দর একটা পুটিন হয়েছে কি বলবার। আমি এ পর্যন্ত যত পুটিন বানিয়েছি, আমার এই পুটিনের মধ্যে সবচাইতে আমার এই পাউরুটির পুটিনটাই ভালো লেগেছে। যেমন বানাতেও খুবই কম সময় লেগেছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আর ভিতরটা যে এত মসৃণ আর এত মোলায়েম হয়েছে কি বলবার। ভিতরটা একেবারে দেখুন তুলতুলে নরম, আর এত ফ্রেশ হয়েছে ভিতরটা, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। অনেক লোভনীয় আর অনেক টেস্টি একটি খাবার। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আমার পেজটা ফলো দেন, লাইক কমেন্ট শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।